বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ভীম অ্যাপ্লিকেশনে আপনাদের একটা অ্যাকাউন্ট বানাবেন এবং এই ভীম অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে ইউজ করবেন। দেখুন তার আগে আমি আপনাকে বলে দিই, ভীম অ্যাপ্লিকেশন এটা হচ্ছে একটা গভর্নমেন্টের নিজস্ব অ্যাপ, তাই এই অ্যাপ্লিকেশন একবারই সেফ এবং সিকিউর। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এর লেটেস্ট ভার্সন আপনারা সর্বপ্রথম আপনারা ইনস্টল করে নেবেন। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলে যদি প্রথমবার দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই ভীম অ্যাপ্লিকেশন আমরা আপনাদের কীভাবে একটা অ্যাকাউন্ট বানাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা এর লেটেস্ট একদম ভার্সন আপনারা চলে আসবেন। এটা আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। দেখবেন এটা 55-60 MB একটা অ্যাপ্লিকেশন, 4.5 রেটিং আছে, এখানে 100 M প্লাস এখানে ডাউনলোড আছে দেখতে পাবেন। তো এটা আপনারা প্রথমে এটা প্লে স্টোর থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন। এটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেওয়ার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে। তো সর্বপ্রথম আপনি হিন্দি, ইংলিশ বা ভিউ অল ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করার পর নিচে প্রসিড অপশন এখানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি সেই মোবাইল নাম্বারটা দেবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনার ব্যাঙ্ক এখানে লিঙ্ক আছে। সিম্পলি সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে দিয়ে নিচে যে প্রসিড অপশন যেটা আছে সিম্পলি প্রসিড অপশন এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করে দিলাম। তারপর এখানে পারমিশন এগুলো আপনারা জাস্ট এখানে অ্যালাউ করে দেবেন। এখানে আপনার ওটিপি আসবে, আমরা সেই মোবাইল নাম্বার অটোমেটিক ওটিপি এখানে দেবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আপনাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। সিম্পলি বক্সে টিক করে এখানে প্রসিড অপশনে ক্লিক করে আপনারা এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার এখানে আপনার যা যা পারমিশন অ্যালাউ চাইবে এগুলো SMS মেসেজ এগুলো সব অ্যালাউ করে দেবেন। তারপর এখানে আপনার সিম সিলেক্ট করতে বলা হবে। তো আমার ক্ষেত্রে এখানে একটা সিম আছে। তো আপনার যদি মোবাইলে দুটো সিম থাকে তো আপনার সেই নাম্বারটা কোন সিম আছে সেটা আপনার সবার প্রথমে এখানে সিলেক্ট করতে হবে, যে নাম্বারটিতে আপনি অ্যাকাউন্ট খুলে যান। তো সিম্পলি যদি একটা থাকে তো এখানে একটাই থাকবে। সেই সিমের উপর ক্লিক করে এখানে নিচে নেক্সট অপশানে ক্লিক করে এবং নিচে প্রসিড অপশানে ক্লিক করে সিম্পলি আপনারা নেক্সট করে দেবেন। তো এখানে আমি প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন 3-4টে স্টেপ এখানে করতে হবে। দেখবেন মোবাইল নাম্বার ভেরিফাই, SMS ভেরিফাই, সিম্পলি এগুলো আপনি দেখে নেবেন। নেক্সট করে দেবেন। নেক্সট করে দেবেন এখানে দেবেন এন্টার ইওর পিন। এখানে আপনি একটা পিন সেট করে নেবেন। যদি আপনার আগের থেকে পিন করা আছে তো আপনি ফরগেট পিন করতে পারবেন, আর যদি ফার্স্ট টাইম খুলছেন তো এখানে আপনার একটা সেট পিন অপশান আসবে, আপনি এখানে পিন সেট করে নেবেন। এই পিনটা তখনই কাজে লাগে যখন আপনি অ্যাপ্লিকেশন ওপেন করবেন। এই পিন দিয়ে আপনারা এখানে জাস্ট লগ ইন করতে পারবেন। তো এখানে আপনার একটা 4 সংখ্যার পিন এখানে সেট করে নেবেন। তো এখানে আমি একটা পিন এখানে জাস্ট সেট করে নিচে যে নেক্সট অপশানে যে নেক্সট করে দিলাম। এরপর আপনারা ভীম অ্যাপ্লিকেশন হোম পেজে চলে আসবেন, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার অল ইওর পেমেন্ট মোড ইওর দেখবেন, এখানে এইসব আপনার অ্যাকাউন্ট দেখতে পাবেন, ব্যালেন্স দেখতে পাবেন। তো এখানে জাস্ট আপনারা লগ ইন করে যান, আপনারা এখন টাকা কারোকে চাইলে পাঠাতে পারবেন না, দেখতে পাচ্ছেন। তো এখানে নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন অনেক কিছু অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনারা সেন্ড টু মোবাইল দেখতে পাবেন, এখানে পেয়ে যাবেন আপনারা মোবাইল নাম্বার সেন্ড এখানে দিয়ে আপনারা কারোকে টাকা পাঠাতে পারবেন। সিম্পলি দেবেন সেন্ড টু ব্যাঙ্ক এখানে করতে পারবেন। তো সবার প্রথম আমরা উপরে আমরা যে প্রোফাইল লোক এখানে চলে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। এখানে আপনি আপনার QR কোড পেয়ে যাবেন। এই QR কোড আপনি এই QR কোডের সাহায্যে আপনাকে কেউ টাকা পাঠাতে পারবে। তো আপনি চাইলে QR কোড এখানে সিম্পলি ডাউনলোড করতে পারবেন, আর চাইলে আপনার এখানে শেয়ার আপনার অন্য কারোকে আপনার QR কোড শেয়ার করতে পারবেন। সিম্পলি দেখতে পাচ্ছেন এটা আপনার QR কোড। তো এখানে আপনাকে তারপর অনেক কিছু অপশান পেয়ে যাবেন। তো সবার প্রথম আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আমার ক্ষেত্রে এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড আছে। তো এখানে আপনার যদি ফার্স্ট টাইম তো সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডের ওপর আপনাকে এখানে ক্লিক করতে হবে। সিম্পলি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাবেন অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে ক্রেডিট কার্ড এখানে আপনারা অ্যাড করতে পারবেন, UPI লাইট এখানে আপনারা অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এখানে আপনার যে ব্যাঙ্ক নাম্বার আছে সেটা আপনাকে প্রথমে এখানে সেই ব্যাঙ্কে আপনাকে অ্যাড করতে হবে। তো তারপর ব্যাঙ্কে ক্লিক করে এখানে আপনার দেখতে পাবেন আমার এখানে দুটো ব্যাঙ্ক অলরেডি সেট আছে। আপনারা যদি ব্যাঙ্ক অ্যাড করতে চান নিচে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে ব্যাঙ্ক সেটা আপনি এখানে প্রথমে লিখে দেবেন। আমার ক্ষেত্রে যেমন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনাকে UPI পিন সেট করতে বলা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে UPI পিন আপনি দুরকমভাবে সেট করতে পারবেন, ডেবিট কার্ড, আধার কার্ড। আপনার যদি ডেবিট কার্ড থাকে খুবই ভালো, নাহলে আপনারা আধার কার্ড দিয়ে করতে পারেন। ডেবিট কার্ড তাহলে ডেবিট কার্ডের নাম্বার এবং CVV নাম্বার দিয়ে এখানে করতে পারবেন। দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি তো এখানে অ্যাড করে দিয়েছেন, কিন্তু এখানে আপনাকে UPI পিন সেট করার জন্য এই দুটো আপনাকে কাজে লাগে, যে আপনি কারোকে টাকা পাঠানোর জন্য এখানে আধার কার্ড বা ডেবিট কার্ড আপনার লাগে। শুধু এখানে নয়, ফোনপে, গুগল পে, পেটিএম আপনারা যেখান দিয়ে করেন এটা আপনার লাগবে। তো ডেবিট কার্ড যদি থাকে তো সিম্পলি আপনারা ডেবিট কার্ড উপর ক্লিক করবেন, ডেবিট কার্ড নাম্বার দেবেন, CVV এখানে নাম্বার দেবেন, আপনারা খুব সহজেই UPI পিন সেট করতে পারবেন। আর যদি আধার কার্ড দিয়ে করতে চান সিম্পলি আধার কার্ডের উপর এখানে সিম্পলি ক্লিক করে এখানে যে বক্সটা আছে সিম্পলি বক্সের উপর আপনাকে এখানে সিম্পলি ক্লিক করতে হবে। আধার কার্ডের প্রথম 6টা নাম্বার আপনাকে দিতে হবে, সিম্পলি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আধার কার্ডটাই সিলেক্ট করে নিচ্ছি।
প্রসিড অপশানে সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে আমরা আধার কার্ডের যে 6টা নাম্বার সিম্পলি প্রথম 6টা নাম্বার এখানে আপনাকে দিয়ে দেবে। প্রথম 6টা নাম্বার এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখবেন এখানে ফার্স্ট 6 ডিজিট অফ আধার নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে আধার কার্ড নাম্বার প্রথম 6টা নাম্বার এখানে আমি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ড সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। মনে রাখবেন আপনার আধার কার্ড নাম্বার তো দিচ্ছেন, কিন্তু আপনার আধার কার্ড নাম্বার যেমন আপনার সেই মোবাইল আপনার সেই ব্যাংকের সাথে আপনার মোবাইল নাম্বার যাতে লিঙ্ক থাকে এটা আপনি মনে করবেন, তবে আপনি আধার কার্ড দিয়ে পারবেন। তো সিম্পলি দেখতে পাবেন আমি আধার কার্ড নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বারে জাস্ট ওটিপি এলো। তারপর এখানে আমার দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, ইউপিআই পিন সেট হয়ে গেছে। এরপর আমি কারোকে চাইলে টাকা পাঠাতে পারবো। আমি চাইলে এখানে সেন্ড টু মোবাইল নাম্বার এখানে নাম্বার দিয়ে কারোকে টাকা পাঠাতে পারবো। এখানে ব্যাঙ্ক এখানে দেখবেন সেন্ড টু ব্যাঙ্ক থেকে এখানে আমি টাকা পাঠাতে পারবো দেখতে পাচ্ছেন। এখানে দেখবেন আপনি চাইলে এখানে বিল এবং রিচার্জ এখানে পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন। এছাড়া অনেক কিছু অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। দেখবেন ফার্স্ট ট্যাগের এখানে পেয়ে যাবেন দেখতে পেলে আপনি এখানে যা যা অফার আছে আপনি এখানে শো করবে, আপনি দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে। এছাড়া আপনারা অনেক কিছু জিনিস এখানে আপনারা নিতে পারবেন। আপনারা চাইলে রুপে ক্রেডিট কার্ড এখানে আপনারা এখানে ইউপিআই থেকে লিঙ্ক করতে পারবেন দেখতে পাচ্ছেন, এবং ইউপিআই পেমেন্ট করতে পারবেন। সিম্পলি অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে আমরা চাইলে দেবো আমরা এখানে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, মোবাইল পোস্টপেডে ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন। দেখবেন রেফার করে এখানে এখানে ইলেকট্রিসিটি বিল আপনারা পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দেখবেন আপনারা স্ক্যানার পেয়ে যাবেন। আপনারা চাইলে স্ক্যানার থেকে আপনারা কারো কিউআর কোড স্ক্যান করে আপনারা কারোকে টাকা পাঠাতে পারবেন, ক্যাশব্যাক পেয়ে যাবেন। বন্ধুরা দেখতে পাবেন অনেক কিছু অপশান আপনারা পেয়ে যাবেন। এছাড়াও দেখবেন সাইডে অফার অপশান আছে, এখানে আপনারা নানা রকম অফার এখানে আপনারা জাস্ট এখানে উপভোগ করতে পারবেন। অফার কী কী অফার এসেছে এবং সেই অফারের ফায়দা আপনারা এখান থেকে জাস্ট নিতে পারবেন। আমরা এখানে সাইড হিস্ট্রি অপশানে ক্লিক করে আপনারা সিম্পলি এখানে আপনি কাকে কত টাকা পাঠিয়েছেন, কি আপনাকে কত টাকা পাঠিয়েছে সেই সমস্ত হিস্ট্রি এখানে আপনারা সিম্পলি চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এইভাবে আপনারা ভীম অ্যাপ্লিকেশন আপনারা খুব সহজে আপনারা একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন। বন্ধুরা আপনারা এইভাবে এই প্রসেসে ভীম অ্যাপ্লিকেশনে মাত্র 2 মিনিটে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।